আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে রাতভর ইনকিলাব মঞ্চের অবস্থান। নির্বাচনের আগেই হাদি হত্যার বিচার সম্পন্ন করার দাবি। দিনরাত প্রচারে ব্যস্ত প্রার্থীরা, বাড়ছে নির্বাচনী উত্তাপ। চাঁদপুর, গাজীপুর, যশোর সহ কয়েক জেলায় বিএনপি জামায়াত স্বতন্ত্র প্রার্থী কর্মী সমর্থকদের সংঘর্ষ। নির্বাচন ঘিরে মাঠে যৌথ বাহিনীর টহল জোরদার। বিশৃঙ্খলাকারীদের ছাড় নয়, 12 তারিখ সবাইকে নির্ভয়ে কেন্দ্রে যাওয়ার আহ্বান। আগামী সরকারের শপথ গ্রহণ বিষয়ে খোলাসা করলেন আইন উপদেষ্টা। জানালেন, ভোটের পর দ্রুততম সময়ে ওথ পড়ানো হবে এমপিদের। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। ওসমান হাদি হত্যার তদন্তে জাতিসংঘ বরাবর চিঠি ইস্যু না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। বৃহস্পতিবার দিবাগত রাতে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান কর্মসূচি থেকে এই ঘোষণা দেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। তিনি বলেন, প্রায় 2 মাস পেরিয়ে গেলেও এখনও দৃশ্যমান কোনো অগ্রগতি নেই হাদি হত্যার বিচারে। দাবি না মানলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তিনি। বৃহস্পতিবার বিকাল 5টার দিকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেন ইনকিলাব মঞ্চের নেতারা। এদিন কর্মসূচিতে যোগ দেন প্রয়াত ওসমান হাদির স্ত্রী রাবেয়া ইসলাম শম্পা। হাদি হত্যার সুষ্ঠু বিচার ও জাতিসংঘের তত্ত্বাবধানে নিরপেক্ষ তদন্তের দাবিতে তাদের এই অবস্থান কর্মসূচি। আরও নেতাকর্মী মিছিল নিয়ে যমুনা অভিমুখে যাওয়ার চেষ্টা করলে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে ব্যারিকেড দিয়ে আটকে দেয় পুলিশ। সেখানেই বসে পড়েন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা, দিতে থাকেন নানা স্লোগান। অবস্থান কর্মসূচিতে সংহতি জানাতে আসেন ঢাকা 8 আসনে জাতীয় নাগরিক পার্টি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি। ছিলেন প্রায় মাঝরাত পর্যন্ত। প্রধান উপদেষ্টা ওসমান হাদির প্রতিনিধিদের কাছে দেখা করতে টাল্টি বাল্টি দেখায়, কোনো ধরনের হাঙ্কি পাঙ্কি করবেন না। ইনকিলাব মঞ্চের নেতাদের অভিযোগ, ওসমান হাদি হত্যার বিচারে কোনো আগ্রহ নেই অন্তর্বর্তী সরকারের। দাবি দ্রুততার সাথে মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানান তারা। তবে রাতে এক ফেসবুক পোস্টে ইনকিলাব মঞ্চের দাবি মেনে নেওয়ার কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। পোস্টে তিনি লেখেন, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয়কে যত দ্রুত সম্ভব তদন্ত পরিচালনার প্রস্তাব দেওয়া হবে। এই ঘটনায় পূর্ণ বিচার নিশ্চিত করার অঙ্গীকারে অন্তর্বর্তী সরকার অটল রয়েছে। দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। প্রচারণায় দিনরাত ব্যস্ত সময় পার করছেন প্রার্থী কর্মী সমর্থকরা। গাজীপুরে 1 আসনে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন বিএনপি মনোনীত প্রার্থী মুজিবুর রহমান ও তার নেতাকর্মীরা। দিনভর ভোটারদের কাছে গিয়ে ভোট কামনা করেছেন তারা। পথসভায় লিফলেট বিতরণ সহ নানাভাবে দিচ্ছেন প্রতিশ্রুতি উন্নয়নের। যোগ দেন বিভিন্ন স্কুল কলেজের অনুষ্ঠানে। এ সময় তিনি নারী শ্রমিকদের জন্য তার দলের নানা উদ্যোগ তুলে ধরেন। টঙ্গীতে বিএনপি মনোনীত প্রার্থী এম মঞ্জুরুল করিম রনির পক্ষে ধানের শীষে নির্বাচনী প্রচারণা, গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন নেতাকর্মীরা। বৃহস্পতিবার বিকেলে টঙ্গী বাটা গেট থেকে শুরু করে টঙ্গী বাজার পর্যন্ত নির্বাচনী প্রচারণা করেন পূর্ব থানা মহিলা দলের নেত্রী মৌ সরকার। এ সময় দলের নেতাকর্মীরা বলেন, তারেক রহমান প্রধানমন্ত্রী হলে দেশের সকল অসহায় মা বোনদের জন্য ফ্যামিলি কার্ড করে দেয়া হবে। চাঁদপুর 4 আসনে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে, এতে আহত হয়েছেন অন্তত 10 জন। দুপুরে ফরিদগঞ্জ উপজেলায় এই ঘটনা ঘটে। সকালে উপজেলার মুন্সিরহাট এলাকায় এই ঘটনা হয়। স্থানীয়রা জানান, এলাকায় গণসংযোগের সময় বিএনপি ও জামায়াত নেতাকর্মীরা মুখোমুখি হলে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে বাধে সংঘর্ষ। সুষ্ঠু ভোট আয়োজনে কোনো ছাড় দেবে না সশস্ত্র বাহিনী। 12 ফেব্রুয়ারি সাধারণ মানুষ যেন নির্ভয় ও স্বাচ্ছন্দ্যে ভোট কেন্দ্রে যেতে পারে, সেজন্য সার্বক্ষণিক টহল থাকবে, এমনটা জানিয়েছেন সামরিক অপারেশনস পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান মোহাম্মদ মঞ্জুর হোসেন। জানান, এবারে নির্বাচনে বড় চ্যালেঞ্জ গুজব ও এআই। সকালে সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে জাতীয় স্টেডিয়াম ও গুলিস্তানে অবস্থিত সেনা ক্যাম্প পরিদর্শন এবং অসামরিক প্রশাসনের সাথে মতবিনিময় করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। জানান, সুষ্ঠু নির্বাচনের বিষয়ে যা যা করা দরকার সশস্ত্র বাহিনী তার সবই করবে। ভোট কেন্দ্রে বিশৃঙ্খলা দমনে বল প্রয়োগ করার মতো পরিস্থিতি তৈরি হলে ধাপে ধাপে তার প্রয়োগ করা হবে। এদিকে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে বিমান বাহিনী তাদের সম্পূর্ণ ক্ষমতা ব্যবহারে প্রস্তুত জানিয়েছেন এয়ার চিফ মার্শাল
হাসান মাহমুদ খান। ঢাকা সেনানিবাসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মাঠ পর্যায়ে নিয়োজিত বিমান বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন তিনি। এদিকে হেলিকপ্টার যোগে দুপুর 12টায় বরগুনা যান নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। নৌবাহিনীর সদস্যদের প্রতি নিষ্ঠা, আন্তরিকতা ও দেশপ্রেমের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন তিনি। আমি কর্মস্পৃহা এবং উদ্যোগ এবং আন্তরিকতা দেখেছি, তাতে আমি নিশ্চিত বাংলাদেশ নৌবাহিনীর মোতায়েনকৃত প্রতিটি সদস্য তাদের দায়িত্ব সুচারুরূপে পালন করতে সক্ষম হবে ইনশাআল্লাহ। যদি সত্যি সত্যি কোনো ক্ষেত্রে অতিরিক্ত বল প্রয়োগের প্রয়োজন হয়, তাহলে রুলস অফ এনগেজমেন্টে যে ক্রমান্বয়ে ধারা দেওয়া আছে, যে ক্রমান্বয়ে বল প্রয়োগের মাত্রা বৃদ্ধির একটা প্রক্রিয়া আছে, সেটা অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। যে কোনো পরিস্থিতিতে আমাদেরকে ভিজিবল থাকতে হবে, বসে থাকা যাবে না, আমাদের উপস্থিতিটাই। ভোটের পর দ্রুততম সময়ের মধ্যে এমপিদের শপথ পড়ানো হবে। এক্ষেত্রে প্রধান উপদেষ্টার পরামর্শক্রমে রাষ্ট্রপতি মনোনীত ব্যক্তি নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন, এমনটাই জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। শপথ পড়াতে পারবেন প্রধান বিচারপতিও। প্রথম 3 দিনের মধ্যে শপথ পড়ানো না হলে সিইসি শপথ পড়াতে পারবেন বলে জানিয়েছে ইসি। এদিকে সিইসির সাথে এক বৈঠক শেষে ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো দেখতে চায় তারা। সচিবালয়ে গণমাধ্যমের সাথে কথা বলেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। জানান, নির্বাচনের পর যত দ্রুত সম্ভব সংসদ সদস্যদের শপথ পড়ানোর ব্যবস্থা করা হবে। স্পিকার ও ডেপুটি স্পিকার না থাকায় নির্বাচিতদের 3 দিনের মধ্যে শপথ পড়াতে হলে প্রধান উপদেষ্টার পরামর্শক্রমে রাষ্ট্রপতির মনোনীত ব্যক্তি শপথ পড়াবেন। 3 দিনের মধ্যে শপথ পড়ানো না হলে সিইসি শপথ পড়াতে পারবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান আল মাসুদ। 3 দিনের মধ্যে যদি এই শপথটা না হয়, তাহলে প্রধান নির্বাচন কমিশনারও শপথ গ্রহণ করাতে পারবেন। এখন এটা সরকারের নীতিগত পর্যায়ের সিদ্ধান্ত, আমি আপনাদের চূড়ান্ত কিছু বলতে পারবো না। তবে আমাদের সামনে 2টা অপশনই আছে। একটা হচ্ছে রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত কোনো ব্যক্তি শপথ গ্রহণ করাতে পারেন। ফর এক্সাম্পল, যেমন হয়তো আমাদের প্রধান বিচারপতি হতে পারেন। আর যদি এটা না হয়, তাহলে আমাদের যে প্রধান নির্বাচন কমিশনার আছেন উনি শপথ গ্রহণ করাবেন। কিন্তু সেক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে, ওটা 3 দিন ওয়েট করতে হবে। আর্টিকেল 148(3) বলা হয়েছে যে সেক্ষেত্রে প্রধান নির্বাচন কমিশনারই 3 দিন পর্যন্ত অপেক্ষা করবে, বা সেটা যাই হোক উনি পড়াবে। এদিকে বিকেলে সিইসির সাথে বৈঠক করতে যায় ইইউর প্রতিনিধি দল। সংস্থাটির পর্যবেক্ষক দলের প্রধান জানান, আসন্ন নির্বাচনে নারী, সংখ্যালঘু সহ সবার অংশ নেয়ার প্রত্যাশা ইইউর। Want to see in Bangladesh secure and safe elections according to the principles of law and order, and with that, of course, also the participatory. বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিং করেন ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ। জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেট 8 থেকে 14